ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। বৃহস্পতিবার ১৭তম দিন পূর্ণ হচ্ছে এ সরকারের। এ উপলক্ষে সোমবার বিকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি সরকারের ১০০ দিনের অর্জন ও পদক্ষেপ সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়। মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। লিখিত বক্তব্যে কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, প্রথম দিন থেকেই নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পূরণে কাজ করে যাচ্ছে সরকার। জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা পদক্ষেপ এখন দৃশ্যমান। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে যারা ক্ষুদ্র কৃষক তাদের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সরকারের অর্জন তুলে ধরার পাশাপাশি আগামী দিনের পথরেখাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। মাহাদি আমিন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু, বন্ধ কারখানা চালুর জন্য ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং প্রস্তুতি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। বিদেশি উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে ১০ লক্ষ টাকা পর্যন্ত। বিএনপি সরকার জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করেছে বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার অংশ হিসেবে জনগণের অধিকার এবং স্বাধীনতা যদি আমাদের সুরক্ষিত রাখতে হয়, সেটি যেমন শারীরিকভাবে প্রয়োজন, সেটি যেমন বাস্তব জীবনে প্রয়োজন, সাইবার স্পেসে বা অনলাইনেও কিন্তু সরকারের দায়িত্ব প্রত্যেককে সুরক্ষা দেওয়া, এবং সেটি নিয়ে আমরা কাজ করছি। এবং ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা দেখব যতটা সম্ভব কীভাবে প্রতিটি মানুষের মর্যাদা সম্মানকে অক্ষুণ্ণ রাখা যায়, কিভাবে যারা এ ধরনের বিভিন্ন ধরনের অপপ্রচার এবং চরিত্র হননে লিপ্ত তাদেরকে কিভাবে বাক স্বাধীনতা হরণ করা যেভাবে তারা করছেন সেখান থেকে একটা প্রক্রিয়ার ভেতর আনা যায়, সেগুলো হয়তো সামনের দিনগুলোতে কাজ করা হবে। বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া দেশের বিচার ব্যবস্থাকে ঠিক করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। প্রতিটি ক্ষেত্রেই অপরাধী যারা আছেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনানো হচ্ছে। এক্ষেত্রে সরকারের অবস্থান কঠোরতম। সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।